খরা হয়, কখনো পাথর বৃষ্টি হয়, কখনো শিলা বৃষ্টি হয়, কখনো বাতাসের মাধ্যমে আগুন বের হয়। আল্লাহ পাক বান্দার উপর আল্লাহর গুসা যত প্রকার আছে সব গুসাগুলো নেমে আসে, ধেয়ে আসে, রহমত বন্ধ হয়ে যায়। বন্ধুরা আমার, সবগুলো যখন এই 6টা গুণ, এই 6টা বস্তু যখন জমিনে দেখা দেয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর যত প্রকার রহমত আসার কথা, তামাম রহমতগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়। অনেকগুলো কষ্ট, সামাজিক কষ্ট আছে, তার মধ্যে সামাজিক একটা কষ্ট, এটা গ্রামের মধ্যে বেশিরভাগ দেখা যায়, শহরে কম। সেটি হলো, এখন তো অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ, একেবারে প্রত্যন্ত অঞ্চলেও কারেন্টের বাতি আছে, কথা ঠিক না? আমাদের অঞ্চলে তো আছে, প্রত্যন্ত অঞ্চলেও কারেন্টের বাতি আছে। আমরা কিন্তু ঘরের ভিতরে বাতি ব্যবহার করি, কারেন্টের লাইট ব্যবহার করি, 2টা 4টা 5টা, দেখা যায় ঘরের বাহিরে একটা লাইটও আমরা দিই না। এই দিক দিয়ে যদি যাওয়া আসা করি, প্রত্যেক বাড়ির বাড়িগেল, যেটাকে আমাদের বাসায় বলে, সব বাড়িগেলগুলো অন্ধকার, বাড়িগেলে বাতিই নেই, অথচ ঘরের মধ্যে বাতি আছে। ধরেন আমরা যদি সবাই মিলে একটা ইচ্ছা করি যে প্রত্যেকেই ঘরের মধ্যে যে বাতিগুলো আছে, যদি 100 পাওয়ারের বাল্ব থাকে, একটু কমিয়ে হলেও ঘরের বাইরে যদি একটা বাতি লাগিয়ে দিই, প্রত্যেক মানুষের বাইরে বাইরে যদি বাড়ি গেলে বাতি থাকে, তাহলে মানুষ চলাফেরা করতে সহজ হয়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এতে কি হয়? সদকায়ে জারিয়া সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ যখন একটা জ্বালানা কাটে, জ্বালানা কিসের নিয়তে কাটে? যে এই দিক দিয়ে জ্বালানা কাটলে হয়তো বাতাস বেশি আসবে, ওই মানুষটা যদি এতটুক নিয়ত করে যে জ্বালানা কাটতেছি, হয়তো মসজিদের আজান এই দিক দিয়ে শোনা যাবে, যদি এই নিয়তে, শুধু একটু নিয়ত, অল্প সময় 2-4 সেকেন্ড লেগেছে, এই নিয়তের কারণে যতদিন এই ঘরের জ্বালানা বাকি থাকবে, ঘর বাকি থাকবে, ততদিন আপনি হরদম সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে একটা আবদার, এটাও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বোন এবং মাদের কানে যদি মাইকের আওয়াজ পৌঁছে, আপনাদের কাছে একটা আবদার রাখবো, সেটি হলো বাড়ির ঘরের বাহিরে একটা বাতি দেওয়ার ব্যবস্থা করবেন। এতে রাত্রের গভীরে মানুষ যখন চলাফেরা করে, কোনো কারণবশত বাড়িগিল দিয়ে হেঁটে যায় মানুষ, যদি এই বাতির উসিলায় যদি তারা বিপদ আপদ থেকে বেঁচে যায়, হয়তো আল্লাহ পাক সেই কারণে আল্লাহ পাক আপনাকে, আপনার জিন্দিগি পরিবর্তন করে জান্নাতি জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, নিয়ত বড় এক জিনিস, আমলের চাইতে নিয়ত বড় দামি। মুফতি কিফায়াতুল্লাহ দামাত বারাকাতুহুম, আপনারা নাম শুনেছেন। এই যে বাসরা মাদ্রাসায় আমার চাচা মুফতি এনামুল হাসান সাহেব মুতামিম সাহেব, এখন উনি মুতামিম সাহেব হওয়ার পর থেকে তো মাদ্রাসাটা চাকচিক্য হচ্ছে, কথা ঠিক না? আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। আরো সুস্থভাবে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এমন একজন মানুষের প্রয়োজন ছিল। যাই হোক, এই প্রতিষ্ঠানে আমরা শুনেছি, এখানে আপনার সন্দীপের পিসা হুজুর নামে একজন মানুষ ছিলেন, এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। ওনার যে বড় ছেলে মুফতি কিফায়াতুল্লাহ দামাত বারাকাতুহুম, এখন হাটাজারি মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মনে হয়, এখন ইফতা প্রধান, অনেক বড় মাপের আলেম। তো উনি বলছেন, মানুষ এক সাগর ইবাদতের চাইতে 1 ফোঁটা নিয়তের মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন, 1 সাগর নিয়তের চাইতে 1 বিন্দু পরিমাণ ফিকির আল্লাহ পাকের কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। ফিকিরের অনেক বেশি দাম, নিয়তের অনেক বেশি দাম। এজন্য প্রিয় ভাইরা, যে কোনো নিয়ত আমরা দ্বীনের জন্য করব, বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার কাজ হোক, আমি যে সারাদিন ব্যবসা করছি কিসের জন্য? এটার মাধ্যমে আমার বিবি বাচ্চাই তো খাবে, এই বিবি বাচ্চাকে খাওয়ানো তো একটা নিয়ত, এটাও একটা ইবাদত, কথা ঠিক না ঠিক? নিয়তের সাথে কাজ করলে হরদম আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দিতেই থাকবেন। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, 6টা বস্তু যখন জমিনে দেখা দিবে, তখন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিবা, মৃত্যুর জন্য বেশি ফিকির করবা, দুনিয়ার চিজ ও আসবাব থেকে মুখ ফিরিয়ে তোমরা কবরের দিকে যাত্রা করো, কবরের কথা বেশি স্মরণ করো, কবরের জিন্দিগির আলোচনাগুলো বেশি তুমি ফিকির করো, আলোচনা করো। কারণ 6 বস্তু যখন জমিনে দেখা দেয়, তখন ওই জমিনের উপর আল্লাহর রহমত আর থাকে না, ওই জমিনের উপর আল্লাহর অভিশাপ হয়, ওই জমিনের উপর রব্বুল আলামিনের রহমত বন্ধ হয়ে যায়।
আল্লাহর আযাব গজব শুরু হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো অধিক বৃষ্টি হয়, কখনো খরা হয়, কখনো পাথর বৃষ্টি হয়, কখনো শিলা বৃষ্টি হয়, কখনো বাতাসের মাধ্যমে আগুন বের হয়। আল্লাহ পাক বান্দার উপর আল্লাহর গুসা যত প্রকার আছে সব গুসাগুলো নেমে আসে, ধেয়ে আসে, রহমত বন্ধ হয়ে যায়। বন্ধুরা আমার, সবগুলো যখন এই 6টা গুণ, এই 6টা বস্তু যখন জমিনে দেখা দেয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর যত প্রকার রহমত আসার কথা, তামাম রহমতগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়। 1 নম্বর হলো বিশ্বনবী বলেন, ওই জাতির উপর থেকে রহমত বন্ধ হয়ে যায় যেই জাতির হত্যাকর্তা হয়। দুনিয়ার নিকৃষ্ট ব্যক্তিরা যখন জাতির হত্যাকর্তা হবে, তখন ওই জাতির উপর থেকে আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। বিশ্বনবী বলেন, যখন একটা সমাজের হত্যাকর্তা, সমাজ সংস্কারক, সমাজ ব্যবস্থাকারী, সমাজ নিয়ন্ত্রণকারী, সমাজ পরিচালনাকারী, যখন সমাজের ভিতরে এমন ব্যক্তি হবে যেই ব্যক্তি আল্লাহর দিনকে তোয়াক্কা করে না, দিন ধর্ম মাইনাস করে যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য নিয়ে সমাজ গড়তে চায়, এমন নেতা যখন সমাজের নেতা হয়, তখন ওই সমাজের উপর থেকে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না, আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, শুধুমাত্রই কেবলমাত্র একটি বিষয়, সেইটি হলো আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে, ইনাম দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা অনেক ধরনের নিয়ামত পায়, অনেক ধরনের পুরস্কার পায়, ছোট বড় নিয়ামত, মাঝারি নিয়ামত। তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মানুষের হায়াত, মানুষের জীবন। এটা এমন একটা বড় সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো লাভবান হতে চায়, কোনো মানুষ যদি ব্যবসা করতে চায়, আপনারা জানেন সেই ব্যবসার মূলধন লাগে, মূলধন ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। একজন মানুষ যদি ব্যবসায়ী হতে চায়, তার মূলধন খাটাইতে হয়, জীবন খাটাইতে হয়, মূলধন খাটাইতে হয়। সেই মূলধন খাটিয়ে সে লাভবান হতে চায়। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে বলতে চায়, বান্দাকে আমি যত প্রকার নিয়ামত দিয়েছি পৃথিবীতে, খাওয়ার দেওয়ার নিয়ামত দিয়েছি। বান্দা খাবার খেতে পারে, এটা একটা নিয়ামত। বান্দা কথা বলতে পারে, এটা আরেকটা নিয়ামত। বান্দা চলতে পারে, এটা আরেকটা নিয়ামত। বান্দা বুঝতে পারে, বোঝার শক্তি দিয়েছি, এটা আরেকটা নিয়ামত। এমনিভাবে বান্দাকে হাজারো নিয়ামত দিয়ে আমি ধন্য করেছি। বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ নিয়ামত দিয়েছি। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার নিয়ামতগুলো লিখতে শুরু করে, লিখতে লিখতে যদি তামাম পৃথিবীর যত বৃক্ষাদি আছে, যত গাছগাছালিগুলো আছে, খুব ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানায়, আর তামাম পৃথিবীতে যত পানি আছে, সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি থেকে শুরু করে মহাসাগরের পানিগুলো পর্যন্ত যদি কোনো মানুষ সেগুলোকে কালি বানায়, আল্লাহ পাক বলেন, কলম আর কালি দিয়ে যদি বান্দাকে দেওয়া নিয়ামতগুলো বান্দা লেখা শুরু করে, তাহলে তামাম দুনিয়ার পানি আর বৃক্ষাদিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু বান্দাকে দেওয়া নিয়ামতগুলো লিখে শেষ করতে পারবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বান্দাকে যত প্রকার নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলোর মূলধন হলো মানুষের জীবন। কথা ঠিক না বে ঠিক? মানুষের জীবন আছে তো মানুষ চলতে পারে, আমল করতে পারে। মানুষের জীবন নাই তো মানুষের কোনো দাম নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কথা ঠিক না বে ঠিক? এই মুহূর্তে যদি কোনো মানুষ মরে যায়, সে হাজার কোটিপতি হোক না কেন, হাজারপতি হোক, লাখপতি হোক, কোটিপতি হোক, যত বিত্তশালী হোক না কেন, এমনকি তামাম দুনিয়ার সবচাইতে বেশি ধনী মানুষও যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে পৃথিবীতে ওই তার লাশটার চাইরানাও কোনো দাম থাকে না। কি কারণে? কি কারণে? একটাই কারণ, আল্লাহ পাক ওই মানুষটাকে সবচাইতে বড় যে নিয়ামত দিয়েছিলেন,
যেটির নাম হলো হায়াত, সেই হায়াত আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন, যার কারণে বান্দার দেহটা দুনিয়াতে পড়ে আছে। এই দেহর চাইর না কোনো দাম নাই, এই দেহকে কেউ মর্যাদা দিতে চায় না, এই শুধুমাত্র এই খুলুসটাকে, মানুষের বডিটাকে কেউ মর্যাদা দিতে চায় না যদি তার মধ্যে হায়াত না থাকে। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন। এজন্যই বিশ্ব নবী বলেন, বান্দা তোমার জীবনের মূলধনের নাম হলো তোমার হায়াত।